তবে খালি নিচতলা খালি কি চারটা। ওখানে কি হয়েছে কোন তো কি ওখানে আমাদের রুগী নিয়ে গেছি, ইনি হচ্ছে প্রেগনেন্ট, খুবই ইমার্জেন্সি রুগী নিয়ে যাওয়ার পর ওখানে ডাক্তারও নাই, নার্সও নাই। নিচ থেকে আমাদের পুরো দরজা জানলা সব জায়গায় আটকায় না, ওখানে কোনো লোকজনই নাই। অথচ নিচ থেকে টিকিট কাটা আমাদের বললো দোতলায় নিয়ে যাও, দোতলায় নিয়ে যাও, সেখানেও কোনো লোকজন নাই। একটা নার্স আসলো আধা ঘন্টা পর, সেই নার্স এসে কোনো ট্রিটমেন্টই করতেছে না। এই তো ভুক্তভোগী আমরা, 2 ঘন্টা সেখানে থাকছি। কিছু বলে নাই যে অ্যাম্বুলেন্স বলতেছে যে আজকে সারা রাত আপনারা এখানে বসে থাকেন, হলে হবে না হলে নাই, এই পন্থী আমাদের বলছে, আশ্বাস দিচ্ছে। আমরা রোগীর অবস্থা সিরিয়াস, এখন কোথায় যেতেছে এখন আমরা শেরপুর নিয়ে যেতেছি, সেখান থেকে বাইর করে এগুলো লেখা দিছে কে ওখান থেকে একজন লেখা দিছে। এই যে আপনার নাম কি মোহাম্মদ জাকারিয়া শেখ, বাড়ি বাড়ি কোতলা দিগো। আর উনি আপনার কি হয় উনি আমার ভাই বউ, এই যে ইনি আর স্বামী। আপনার নাম কি মোহাম্মদ আলামিন। আপনার কি কোনো অভিযোগ আছে হাসপাতালে চিকিৎসা হয় নাই অবশ্যই তো আছে। কি অভিযোগ বলেন তো আমাদের হস্ত নষ্ট করতেছে, তাহলে অভিযোগ থাকবে না। কতক্ষণ দেরি করছে প্রায় 3 ঘন্টা। হাতে ক্যানুলা পরানো অবস্থায় শেরপুর নিয়ে যাচ্ছে না জি, শেরপুর যাচ্ছে এখন। ডেলিভারি রোগী ওনার নাম ডেলিভারি কি? রোগী খুব সিরিয়াস অবস্থা। ওনার নাম কি রঞ্জন। রঞ্জনা বেগম। ঠিক আছে ধরো, এটা নাও। ঘন্টা আমি সেখানে ভুক্তভোগী হওয়ার পর সেখানে একটা নার্স আসছে, নার্স এসে শুধু একটা ক্যানালার পরায়া 2-3টা ওষুধ লিখে দিল, নিয়ে এসে দিলাম। সে বলতেছে যে আজকের রাতেও হতে পারে বা কালকেও হতে পারে, এরকম কোনো শিওর দিতেছে না। আমরা রুগী চিপকুর পেরে কাটতেছে, বলতেছে যে আপনারা রুগী নিয়ে এখানেই বসে থাকেন। সে নার্সও চলে গেছে, ডাক্তার তো নাই কে। আমি পরে এটা খোঁজ খবর নিয়েছি, তো হ্যাঁ মিডওয়াইফ ছিল না, কিন্তু এসএসএন সে তো দেখছে, এসএসএন তো ওরা গিয়া করছে, পরে মিডওয়াইফ আসে, মিডওয়াইফ দেখছে। ডেলিভারি হতে তো হয়তো ও বলছে ডেলিভারি হতে একটু সময় লাগবে, তখন ওরা দেয় না। প্রথম থেকে হ্যাঁ মিডওয়াইফ ছিল না। আর একটা কারণ যে মিডওয়াইফ আমাদের যে 6 জন ছিল, 3 জনই মেটার্নিটি লিভে আছে, 3 জন আছে, তো ওদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ সে যেটা করছে সে ঠিক করে নাই, থাকা উচিত ছিল আর কি। তো আমি এটার ব্যবস্থা নিবো আর কি। রুগী দেখলো, প্রেশার মারলো, বলে যে ওই দরজা দিয়ে শুনেছাম, যাদের দরজা কেনে যাই হ্যাঁ বললো না। এখন উপরতলাত নিয়ে যান, মেলা আছে তারা তো উপরতলাত যান। উপরতলাত গেলাম, যেখানে যাওয়া আবার কিন্তু নিচে যান, কিন্তু আবার নেমে যান। আজকে এক মহিলারা ডাক পাইলো, উনি সব উপরতলাত উঠে আছে, কিন্তু দুয়ারটা বুঝা দিলে মেলা কথা বললো, কটা হাই দেয়া আমাদের বুঝা দিল, যা দেখলো কয় হল